গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ছোট্ট পাওয়ার স্টেশন নিয়ে কথা বলবো, যেটা রিসেন্টলি তৈরি। প্রথমেই দেখাই, এই ছোট্ট পাওয়ার স্টেশন, কম্প্যাক্ট পাওয়ার স্টেশনটা ওয়্যারলেস চার্জিং করতে সক্ষম। যেমন এই মুহূর্তে এই ফোনটা ওয়্যারলেস চার্জিং হচ্ছে। এটার ভিতরে একটা 12AH বা 12,000 mAh এর লিপো 4 ব্যাটারি রয়েছে। তার সঙ্গে একটা 12 ভোল্ট আউটলেট রয়েছে। এই 12 ভোল্ট আউটলেট থেকে আমরা কোনো কার ইনভার্টারকে কানেক্ট করে এসি পাওয়ারও নিতে পারি। At the same time raw 12 ভোল্ট আউটপুট রয়েছে। এখানে দুটো USB থেকে, একটা 5.5mm জ্যাক থেকে, আর একটা যেকোনো ওপেন ওয়্যার ডিভাইসকে কানেক্ট করার জন্য। এই সম্পূর্ণ সেকশনটাকে অন অফ করার জন্য এখানে একটা সুইচ রয়েছে, একটা ইমার্জেন্সি লাইট রয়েছে। এই সুইচটাকে অন না করেও আমরা এটাকে অন করতে পারি। এটা সব থেকে লো ইন্টেন্সিটিতে। যদি ইন্টেন্সিটি বাড়াতে চাই তাহলে এই নবটাকে ঘোরালে পরে ইন্টেন্সিটিটা বাড়বে। দিস ক্যান বি ইউজড অ্যাজ এ রিডিং লাইট, অলসো ফর বেটার লাইট। যদি একটু বেশি লাইট চাই তাহলে এই ইন্টেন্সিটিতে এটা ইউজ করা যেতে পারে, আর যদি কম হলে তাহলে কম। এটার জন্য এই পুরো সেকশনটাকে অন করার দরকার নেই। যদি চাই তাহলে আমি এখান থেকে কতটা ব্যাটারি আছে সেটাও দেখতে পারি। এখানে ছোট্ট একটা মিটার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, সেটা অন হলো। এটার জন্য আপনাকে পুরো সিস্টেমকে অন করার দরকার নেই। পুরো সিস্টেমকে অন করতে এই সুইচটাকে আমি এখান থেকে অন করলে পুরো সিস্টেমটা অন হবে। সবাই বলতে পারে কি এর সঙ্গে কি ফাস্ট চার্জিং অপশন রয়েছে? হ্যাঁ, ফাস্ট চার্জিং ও মোবাইল ফাস্ট চার্জিং করা যাবে। এই ছোট্ট মডিউলটাকে আমাকে এখানে কানেক্ট করতে হবে এবং আমি এখান থেকে মোবাইলকে ফাস্ট চার্জিং করতে পারবো। তো ওয়্যারলেস চার্জিং রয়েছে, ফাস্ট চার্জিং অপশন রয়েছে, র 12 ভোল্ট, যেমন যে লাইটটাতে আমি এখন ভিডিওটাকে শ্যুট করছি সেটা একটা 12 ভোল্ট এলইডি টিউব। সেটা সেই রকম টিউবকেও এখান থেকে চালানো যেতে পারে। এই টাইপের ডিসি ফ্যানকেও এখান থেকে চালানো যেতে পারে। আমি ট্রাই করছি আপনাদের দেখানোর। আমি বলেছিলাম যে ওপেন ওয়্যার যেগুলো টার্মিনাল রয়েছে, যেখানে কোনো রকম কানেক্টর নেই, সেটাকেও আমরা এখান থেকে কানেক্ট করে চালাতে পারি। আওয়াজ শুনতে পাচ্ছেন, এপাশের ফ্যানটা চালু হয়ে গেছে। আগেই দেখেছি ফাস্ট চার্জিং এর জন্য আমরা এই পোর্টটা এখানে লাগিয়ে দিলেই হবে। এর সঙ্গে একটা ছোট্ট অ্যাডিশন রয়েছে, দিস ক্যান বি ইউজড অ্যাজ এ ব্লুটুথ স্পিকার। এই মোবাইলটাকে আমি কানেক্ট করে দেখাচ্ছি। ব্লুটুথ কানেক্টেড নেই এটার সঙ্গে, জাস্ট আ সেকেন্ড। সরি, আমার
স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আমি স্মার্ট ওয়াচটাকে একটু অফ করে দিই। ভিডিও বড় হয়ে গেছে, এবার প্রশ্ন হচ্ছে যে এই পুরো সিস্টেমটাকে চার্জ কি করে করা হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, উপরে দুটো লিড দেখা যাচ্ছে, যে কোনো 12 ভোল্ট এক্সটার্নাল চার্জার দিয়ে এটাকে চার্জ করা যাবে। এই টাইপের সোলার চার্জ কন্ট্রোলার, যার ব্যাটারিকে আমি এখানে কানেক্ট করে দিতে পারি। এবং দেখা যাচ্ছে হয়তো যে ব্যাটারি কানেক্টেড। আমার কাছে সোলার প্যানেল রয়েছে, বাট আমি জানি না যে এই মুহূর্তে সেটা কত দূর এই পর্যন্ত এসে তারটা পৌঁছাবে কিনা, তবু আমি ট্রাই করছি। না, তার পৌঁছবে না, বাট এখানে আমি যদি সোলার প্যানেল কানেক্ট করি তাহলে এটা চার্জ হবে। এর আগে আমি একটা ছোট্ট মডিউল দেখিয়েছিলাম, যেটা দিয়ে মোবাইলের চার্জার দিয়েও কোনো 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা যায় কিনা। তো এটা সেই মডিউলটা। আমি এ পাশে ফোনের চার্জার লাগাতে পারি, আর এই পাশটা ওপেন ওয়্যার, যেখানে আমি এখানে লাগিয়ে এটাকে চার্জ করতে পারবো। তো ইন শর্ট, একটা ছোট্ট পাওয়ার সিস্টেম, বেসিক্যালি ক্যাম্পিং যারা করেন তাদের জন্য খুব ইউজফুল। খুবই ছোট সাইজ, নিশ্চয়ই যদি মোবাইলের কাছে রেখে আমি দেখাই তাহলে জাস্ট 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এরকম সাইজ। মোবাইলের চার্জার দিয়ে চার্জ করা যাবে, এক্সটার্নাল চার্জার দিয়ে চার্জ করা যাবে, সোলার দিয়ে চার্জ করা যাবে। ইমার্জেন্সি লাইট রয়েছে, ব্যাটারি মিটার রয়েছে, ব্লুটুথ স্পিকার রয়েছে, ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে, র 12 ভোল্ট আউটপুট রয়েছে, এবং ছোট্ট ব্যাকপ্যাকের মধ্যে এটা ক্যারি করা সম্ভব। এবং ভীষণই লাইট ওয়েট আমি বোঝাতে পারবো না, বাট নিয়ারলি 1 কেজি, এর থেকে বেশি হবে না। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।